রাসূল এরকম একবার মজলিসে বসা, আর আগন্তুক এসে বললো, ইয়া আল্লাহ রাসূল আমাকে সাহায্য করে। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আছো যে এই লোকটার কথা শুনবা আর তার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাকে সাহায্য করবা, তার পিছনে লেগে থাকবা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ রাসূল, তাতে কী হবে, লাভটা কী হবে? যে লাভ এমন হবে যে 30 দিন যদি এই মসজিদে নববীতে এতেকাফ করো, তাতে যে সওয়াব হবে এর চেয়েও বেশি সওয়াব হবে এই সমস্যাগ্রস্ত মানুষের সমস্যার সমাধান। তাইলে আমরা যেসব বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেই, এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আছে। এটা হলো মানুষের সমস্যার সমাধান করা, মানুষের সেবা করা। আজকে মুসলমানরা এই দিকটাতে এবং আমাদের ইসলামী আন্দোলনের লোকেরাও এই দিকটাতে অনেক পিছনে। মানব সেবার কাজ করতে চায় না, মনে করে এটা নির্বাচনী কাজ। মানব সেবার কাজ এটা নির্বাচনী কাজ না, এটা দিনের মৌলিক কাজ। আল্লাহ ইমানের পরে এই মানব সেবার কথা বলেছেন। সূরা বাকারা 177 নম্বর পড়ে দেখেন। ইমানের পরে মানব সেবা, পরে নামাজ, পরে রোজার কথা বলেছে। তাইলে মানব সেবাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহকে রাজি খুশি করার জন্য এটার চাইতে সরাসরি আল্লাহকে পাওয়ার এত চমৎকার মাধ্যম, এটাকে আমাদের ইস্তেমাল করতে হবে, ব্যবহার করতে হবে। ফুড প্যাকেট দেওয়া, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কর্জে হাসানা দেওয়া, এটা এই সিটিতে যা হয়েছে এটা অনেকটা সরকারে গিয়েও সরকারের মন্ত্রণালয় থেকে যা হয় এর চেয়ে অনেক কয়েক গুণ বেশি হয়েছে। তো সুতরাং এই জিনিসটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আপনাদেরকে একটু কষ্ট করে রোজার হক আদায়ের পাশাপাশি মানবতার কল্যাণে অসহায় মানুষের কর্মসংস্থান এবং তাদেরকে কর্জে হাসানা দেওয়া, চিকিৎসা সেবা দেওয়া, আরও বিভিন্ন ধরনের যে ট্রেনিং দিয়ে ইয়াং জেনারেশনকে কর্মের জন্য, কর্মসংস্থানের জন্য যে রেডি করা। আমাদের অনেকগুলো অফিস আছে, আপনারা জানেন। আমরা 12 মাস 24 ঘন্টাই মানবতার সেবায় কল্যাণে এই সিটিতে কাজ করে যাচ্ছি। আমাদেরকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা সব কিছুর পরে আল্লাহর ইচ্ছা এখন প্রধান বিরোধী দল, এবং সামনে ইনশাআল্লাহ আমরা সরকারে যাব। সেই জন্য জনগণকে এই বিষয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা যে সরকারে গেলে করব, এটা এখন থেকে বুঝাইতে হবে। মানব সমস্যার সমাধানে জাকাতের ভিত্তিতে একটা সমাজ প্রতিষ্ঠার এই আন্দোলন আরও বেগবান করার জন্য আমরা ভূমিকা রাখব। প্রিয় ভাইরা, আজকে একটা ঐতিহাসিক দিন। এই দিনে আমাদের তৎকালীন পাকিস্তানের শাসক গোষ্ঠীর নির্বিচার গুলিতে আমাদের অনেক ভাই শাহাদাত বরণ করেছিলেন বাসার জন্য। বাসা একটা মানুষের নাগরিক অধিকার, তার জন্মগত অধিকার, তার এটা একটা আল্লাহর দেওয়া অধিকার। এই অধিকারকে কেড়ে নিয়ে এখানে রাষ্ট্রভাষা উর্দু করার সিদ্ধান্তের প্রতিবাদে যে মিছিল, মিটিং, সমাবেশ এবং যে আন্দোলন হয়েছিল, এটা ছিল অধিকার আদায়ের আন্দোলন, এটা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। সুতরাং ভাষার আন্দোলন আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শিক্ষা দেয়। এই মাহে রমজানও, এই রমজানে যেভাবে বদরের যুদ্ধ হয়েছিল এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ভাষার আন্দোলনও ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, মানুষের জন্মগত অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। এই আন্দোলন আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে যে আমাদেরকে প্রতিবাদী হইতে হবে। প্রতিবাদ ছাড়া, আন্দোলন ছাড়া কোনোদিন অধিকার আদায় হয় না। এই যে 4 কোটির উপরে মানুষ ভোট দিয়েছে, ভোট সংস্কার হওয়ার জন্য, আজকে সংস্কার পরিষদের শপথ যারা নেন নাই, তাদের বিরুদ্ধে আন্দোলন, ভাষার আন্দোলন আমাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার শিক্ষা দেয়। ঘরে বসলে কিন্তু দাবি আদায় হবে না। আমাদেরকে ওরা যদি জাতির সাথে, তারা জাতির ম্যান্ডেটের সাথে যদি তারা অশুভ আচরণ করে, জাতিকে যদি তারা অশ্রদ্ধা করে, ম্যান্ডেটকে যদি অশ্রদ্ধা করে, তাইলে তাদের বিরুদ্ধে অশ্রদ্ধা করে রাস্তায় আমাদেরকে নামতে হবে। নামার জন্য প্রস্তুত আছেন? আমাদেরকে আন্দোলনের মাধ্যমেই চূড়ান্ত মঞ্জিলে পৌঁছতে হবে। কেউ ঘরে এসে আমাদেরকে দাবি দিয়ে যাবে না। এই ইতিহাসে যুগ যুগ ধরে এইভাবেই জনগণের রায়কে বলণ্ঠিত করা হয়েছে। আজকে এত বড় রায় বলছে যে এটা কোন আইনে, কোন সংবিধানে। আরে ভাই, যে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচন হয়েছে, একই অধ্যাদেশের মাধ্যমে ভোট হয়েছে। ভোট না মানলে নির্বাচনও বাতিল হয়ে যাবে, নির্বাচনের কোনো আইনি ভিত্তি থাকবে না। ইন্টারিম গভর্নমেন্ট কোন সংবিধানে ছিল? যে সংবিধানে যে ইন্টারিম গভর্নমেন্ট এটা করে গেল, তার যদি সব কিছু মানেন, তাহলে ভোট মানবেন না কেন? তার মানে আপনারা নির্বাচনে জনগণের রায়কে
আপনারা ভয় করছেন, অশ্রদ্ধা করছেন, এর পরিণতি কিন্তু আপনাদের জন্যই খারাপ হবে। সেজন্য আজকের এই দিনে, বাসার এই দিনে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে কোনো কাল বিলম্ব না করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে অনতিবিলম্বে সংবিধান সংশোধন করে তার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এর ব্যতিক্রম হলে এ দেশবাসী এর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তারা কোণঠাবোধ করবে না। ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছে, রমজান আমাদেরকে সেই শিক্ষাই দেয়। সুতরাং আমরা সেই শিক্ষাকেই ধারণ করে সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।